কামা হৃদয়া নশ্বন্তি সর্বময়ী হৃদিষ্ঠিতে। আমি যেহেতু তার হৃদয়ে সবসময় আছি, কামতার হৃদয় থেকে কামা হৃদয়া নশ্বন্তি, আমি আজ থেকে দিয়ে দিতে পারি। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন, যে এই যে হৃদয়ে যে এই যে কামটা যেটা রয়েছে, জগৎ বিষয়ে যে কামনা বিভিন্ন রয়েছে, যেটাতে ছাড়তে পারছে না, হ্যাঁ, দুঃখের পাকা ফল হলেও বুঝতে পারছি দুঃখের পাকা ফল, কিন্তু সেটাকে পাওয়ার জন্য যেন ব্যাকুল হয়ে উঠছে, সেইটা এবার সেদিকে ছুটছে, সেদিকে ছুটছে, আবার জানে ঠিক নিজে আবার সেটা ভোগ করেও হ্যাঁ তখন সে গ্রহণ করছে, নিন্দা করছে, নিন্দা ঘৃণা করছে। তা এইরকম অবস্থায় যখন সে এরকম মানে বিষয়তে আকৃষ্ট হয়ে থাকবে, মনটা অভিনিষ্ট হয়ে থাকবে, কষ্ট পেয়েও ওটাকে চাইবে, তখন কি ভগবানের ভক্তিটা কি অসক্রিয় হবে? তখন সে যে গ্রহণ করছে, হ্যাঁ নিষ্কপট গ্রহণটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা এটা ঠিক। হয়ে যাচ্ছে, আর শুধু জানি এটা পক্ষ বড়, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ কেন হচ্ছে হে ভগবান, কিছু অনুতপ্ত হ্যাঁ 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 অনুতপ্ত যে কেন হচ্ছে, এটা এটা একদম হওয়া উচিত নয়। হে ভগবান, আমি কেন এরপরে ভোগ করে বলছি, সেরকম বার দীর্ঘদিন করতে হবে। হয়ে যাবে, হ্যাঁ, এই জন্মে হবে। এই জন্য একবার চলে, তার নামই থাকবে না। এরকম ভগবান আছেন, এই যে বলি সর্বময় হৃদয়ে, আমি তার হৃদয় থেকে সমস্ত দেখছি, তার তা ভাবনা দেখছি, ভোগ করছে, একটু গ্রহণ করেছি, গ্রহণটা নিষ্কামন গ্রহণ করছি, আর লোক দেখাবো না, না, সে তো গোপনে করছে, সেটা গোপনে মনে মনে করছি। গোপনে সেটা করছে। হ্যাঁ, যে গ্রহণ করছে এবং খুব অনুতপ্ত হচ্ছে, অনুতপ্ত হয়ে ভগবানকে বলছি, প্রভু ইয়ে কি করছিলাম, কেন আমার এরকম হচ্ছে, আমি চাই না এটা, এই কারণে গ্রহণীয় ভক্তি না ভক্তি যোগে না ভজতে মানব কামা হৃদয় বিশ্বন্তি সর্বময় দৃষ্টিতে। আমি তার দৃষ্টি হৃদয়ে রয়েছি, তার যাবতীয় কাম যে সে পাচ্ছিলাম, পারবে তো মায়ের ব্যাপার, আমার শক্তি ইচ্ছা করে আমাকে বাদ দিয়ে সে কখন পারবে না, সেটা হয়তো নিষ্কামনে বলছি, যখন সে এটা গ্রহণ করছে সর্বময় দৃষ্টি, আমি তার সময় হৃদয় অনুষ্ঠানটি, আমি তার কাম তার হৃদয় থেকে নষ্ট করি, সর্বময় ভিদ্যতে হৃদয় গ্রন্থি, এই যে তারা হৃদয়ের গাঁট ছিল, ওই কামনার গাঁট ছিল, ভিদ্যন্তে ছিঁড়ে দিয়েছে, তখন ভিদ্যন্তে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়, যত রকম সংশয় ছিল তার সমস্ত সংশয় ছিল, ভিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়, সিহতে চারশো কর্মাণী মৈদিষ্ট যাচ্ছে, সিহতে চারশো কর্মাণী মৈদিষ্ট যাচ্ছে, অখিল আত্মার মধ্যে আমি আছি, আমার এই দৃষ্টিতে সে যাবতীয় কর্ম তার সমস্যা খেয়ে মই দৃশ্য খেলাম বিদ্যাতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্ত খেয়ে চারশো কর্মাণী মই দৃশ্য তারপরে যে ছিন্নত কথা কৃষ্ণ পূর্ণ সমরে কীর্তন হৃদয়ন্তস্থ ঝলধানী বিজুনতি সুহিষ্ঠতা, সুহিত সাধুগণের সুহিত, তিনি তার হৃদয় থেকে বলছি ভিদ্যন্তে হৃদয় গ্রন্থি, এই জন্য ছিন্নত সপথা কৃষ্ণ পূর্ণ সমরে কীর্তন হৃদয়ন্তস্থ চৌদ্রানী, হৃদয়ের মধ্যে সেটা যে অভদ্র রাখি, খারাপ ভীষণ চিন্তা কামনা বাসনা, বিধুনতি সুহিষ্ঠতা, সাধুগণের সুহিত একমাত্র বন্ধু ভগবান, বিধুনতি ধুনতি পরিষ্কারতি পরিষ্কারতি ধুনতি, হ্যাঁ ধুনতি সুইচ্ছতা, হ্যাঁ ধৌত আত্মা পুরুষ কৃষ্ণ পাদপুরমূলক নভিঞ্চতি, কৃষ্ণ ধৌত আত্মা পুরুষ কৃষ্ণ পাদব্রহ্ম নিজে সর্ব মুক্ত সর্বকৃষ্ণ পান্থ সর্বাঙ্গ, সর্বক্লেশ থেকে সে মুক্ত হয়ে পান্থ যখন বহু কষ্ট করে সে যখন ঘরে পৌঁছে যায়, পরম শান্তি লাগে, তখন সে আমার পাদ পর্ব পৌঁছে, পরম শান্তি লাগে, ধৌত আত্মা পুরুষ কৃষ্ণ পাদপুর, হ্যাঁ মুক্ত সর্বকৃষ্ণ পান্থ সর্বাঙ্গ, তার সভা কৃষ্ণ সপদম পাদমূলম, না ধুনতি সর্বম নির্দিষ্ট,
সপাদ মূলম ভজত প্রিয়স্ব তত্ত্বান্ন ভাব পরি সপাদ মূলম ভজত প্রিয়। ভগবানের যে পাদকর্ম মূল সে অত্যন্ত প্রীতিশীল হতে হবে। সপাদ মূলম ভজত প্রিয় তত্ত্বান্ন ভাব হরি পরে অন্যান্য জনভাবের জন্য পরিত্যাগ করে হরি যে একদম পরেশ্বর সর্বোপরি হরি এটা সেটা হরি পরেশ্বর বিকর্ম যত প্রচিতম কথা কি হয়েও যায়। যদি পাপ কর্ম তার এসে যায় যায়। বা হয়ে যায় কোনো করে ফেলে হুম, তাকে প্রায়শ্চিত্ত ভগবান করায় না। হুম, তার জন্য ধুনতি সর্ব নির্দিষ্ট তাই হৃদয়ের যে নির্দিষ্ট থেকে এই সমস্ত পাপ তার পরিষ্কার